এখন থেকে আর কোনো কাজ ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ভিউয়ার্স, আপনি যদি অফিস আদালত অথবা আপনার পার্সোনাল কম্পিউটার থাকে, তাহলে আপনি এ ধরনের একটি সুন্দর ডেস্কটপ ক্যালেন্ডার আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখবেন এবং আপনার যে কাজগুলো আছে সেগুলো সুন্দরভাবে সেখানে লিখে রাখবেন এবং রিমাইন্ডার দিয়ে রাখবেন। তাতে করে আপনার এই ধরনের কাজ আপনার ভুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। সো ভিউয়ার্স, আমরা অফিসে পার্সোনাল কাজে অনেক সময় অনেক ব্যস্ত থাকি। আমাদের এ ধরনের কাজ ভুলে যাওয়া খুবই স্বাভাবিক। সো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এই ধরনের যে সফটওয়্যারটি সেটি আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখবেন। অত্যন্ত সুন্দর একটি সফটওয়্যার, আমি পার্সোনালি ইউজ করছি। সো ভিউয়ার্স, তাহলে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনার কম্পিউটারে যেই ডেস্কটপ ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন, এটি ইনস্টল করার জন্য আমাদেরকে গুগলে গিয়ে আমরা ডেস্কটপ ক্যালেন্ডার লিখে সার্চ করব এবং প্রথমেই আপনারা দেখতে পাবেন যে www.desktopcal.com যে ওয়েবসাইটটি আছে, আপনারা সেটাতে প্রবেশ করবেন এবং এখানে খুব সহজভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের জন্য আছে, ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য আছে এবং ফোনের জন্য আছে। এটা কিন্তু একটা ভালো জিনিস, যেটা আপনারা ডেস্কটপ ইউজ করছেন, পাশাপাশি ফোনও ইউজ করছেন। আপনারা যেটা আপনি ডেস্কটপে রিমাইন্ডার দিয়ে রেখেছেন, সেটা কিন্তু আপনার ফোনে সেটা রিমাইন্ডার আপনাকে দিবে। সো ভিউয়ার্স, আপনার কম্পিউটার যদি বন্ধও থাকে তাহলেও কিন্তু সমস্যা নেই, আপনি ফোনে সেই নোটিফিকেশন এবং রিমাইন্ডার পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা কম্পিউটারে ইনস্টল করার জন্য আমরা ডাউনলোডে প্রেস করব এবং খুবই ছোট একটি সফটওয়্যার, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা জাস্ট এটা ইনস্টল করার জন্য ওপেনে প্রেস করবেন। ওপেনে প্রেস করার জন্য এই ধরনের ক্যালেন্ডার টাস্ক এটা ইনস্টল আসবে, আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হয়ে গেলে আপনারা এই ধরনের একটি আপনাদের ডেস্কটপে ক্যালেন্ডার টাস্ক একটি সফটওয়্যারের শর্টকাট দেখতে পাবেন এবং যেই ক্যালেন্ডারটি সেটি দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন এই ক্যালেন্ডারের যেই মেনু আছে সেখান থেকে গিয়ে আমি অ্যাডজাস্ট পজিশন, প্রথমে আমি আপনাদের পজিশনটা দেখাচ্ছি যে আপনারা পজিশনটাকে কীভাবে আপনাকে সেটাকে বড় ছোট করে আপনার পছন্দ মতো জায়গায় সেটাকে আপনি সেট করে নেবেন। হ্যাঁ, আপনি চাইলে এটাকে ফুল স্ক্রিনও করে নিতে পারেন পুরো কম্পিউটার জুড়ে, অথবা না আপনি চাইলে সেটাকে একটি কর্নারে আপনি রেখে দিতে পারেন। আপনি চাইছেন যে নিচে রাখবেন, সমস্যা নেই। আপনি যদি চান যে না সেটাকে আমি একটু ছোট করে আমি উপরে রাখবো, তাও সমস্যা নেই। আপনি আপনার পছন্দ মতো করে সেটাকে সেট করে নেবেন। সেট করার পর ওকে প্রেস করুন। হ্যাঁ, এখন আমরা যেমন আমার আগামীকাল যদি কোনো টাস্ক থাকে যে আমি সেটাকে চাচ্ছি যে এটা লিখে রাখবো, আমি টেক্সটটা ওপেন করলে দেখবো আমার কি কি টাস্ক আসছে, অথবা এটাকে রিমাইন্ডার সেট করবো, তাহলে আপনারা জাস্ট ওপেন করে আপনার যেই আপনাদের কাজগুলো আছে সেগুলো আপনারা লিখে নেবেন সেখানে। লিখে জাস্ট এখানে যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ দিই, তাহলে আমার এটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ফন্ট কালার আছে, এখানে হচ্ছে রিপিট টাস্ক আছে, তারপর এখানে রিমাইন্ডার সেট আছে, এখানে হচ্ছে কাউন্টডাউন টু দ্য অ্যানিভার্সারি আছে এবং লাস্ট যে অপশনটি ভিউ হিস্টোরি, এখানে এই অপশনগুলো আছে, আপনারা সেগুলো সেট করে দিতে পারেন। আর আমরা এখন এটার যে মেইন যে ইয়েটা আছে, মেনু আছে, সেখানে যাবো। আমরা প্রথমে এখানে কন্টেন্ট সার্চ, আপনারা সার্চ করতে পারেন যে এমন কোনো কিছু টাস্ক আপনার আছে কিনা যেটা আপনি লিখে রেখেছেন, অথবা আপনি একটা নির্দিষ্ট ডেটে যেতে পারবেন, সিলেক্ট ডেট, অ্যাডজাস্ট পজিশন, যেটাতে আমরা কিছুক্ষণ আগে এটাকে পজিশন করেছি, হাইড করে রাখতে পারবেন, হাইড ক্যালেন্ডার কন্টেন্ট ঠিক করতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্ট কোনো ডেটা সেখান থেকে এক্সপোর্ট অথবা ইম্পোর্ট করতে পারবেন, সেটা প্রিন্ট করতে পারবেন। আমি জাস্ট প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছি, এই ক্যালেন্ডারটাকে এইভাবে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তারপর ক্যালেন্ডার সেটিং, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যালেন্ডার সেটিং। এখানে কিন্তু কাস্টম স্টাইল, অনেকগুলো স্টাইল দেওয়া আছে। যেমন আমরা যদি যেটা হচ্ছে ফুল মান্থ, এই একটা স্টাইল, এখানে ফুল মান্থ শো করছে, আমরা দেখতে পাচ্ছেন। আমি যদি এখন ফিক্সড সিঙ্গেল লাইন, এইভাবে আপনারাও সেটাকে ডিজাইন করে নিতে পারেন, অথবা ফ্লোটিং সিঙ্গেল লাইন, এইভাবে আপনারা আপনার পছন্দ মতো যেটা আপনাদের পছন্দ রাখতে পারেন। আমি আপাতত এটাই রাখছি। এখানে ম্যাক্সিমাম রো কয়টি থাকবে, 5 উইক, আপনার উইক কয়টা পাস যেটা চলে গেছে সেটা দেখাবে। ম্যাক্সিমাম কাউন্ট, ম্যাক্সিমাম কলামস, কয়টা কলাম থাকবে এখানে সেটা দেখাচ্ছে। তাছাড়াও এখানে ডিসপ্লে ইফেক্ট আছে, এখানে ফরেস্ট গ্লাস ইফেক্ট আছে, তারপর হচ্ছে ডিসপ্লে মান্থ ইন্টারভিউ আছে, ইন্টারভ্যাল আছে, তারপর হচ্ছে শো উইক নাম্বার, এখানে অনেকগুলো অপশন আছে, শো ফেস্টিভ্যাল,
তারপর হচ্ছে সেল, এখানে আপনার যে টাস্ক লিখবেন সেটা কিভাবে দেখাবে, এইভাবে সেটা বুলেটগুলো দেখাবে নাকি 1 2 3 এভাবে দেখাবে, না নান আপনার সিলেক্ট করবেন। তো এখানে অনেকগুলো ফাংশন আছে, সেগুলো আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। ফন্ট কালার আছে, আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারেন। নোট আছে এখানে, আপনার কিভাবে নাম্বার আর মার্ক, পয়েন্ট এস মার্ক আছে, অ্যাডভান্স অপশন আছে। সো ভিউয়ার্স, এখানে আসলে আপনি আপনার পছন্দ মতো আপনি যেভাবে কাস্টমাইজ করতে চাচ্ছেন ঠিক সেইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। শুধু তাই নয়, আপনারা পাশে যে অপশন সেখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট সেন্টার গিয়ে আপনি যদি সাইন ইন করে নেন তাহলে কিন্তু আপনি এই যে এখানে যে তাদের ব্যাকআপ যে সুবিধাটা আছে আপনি সেই ব্যাকআপ সুবিধাটা পাবেন। এবং তারপর হচ্ছে যে এখান থেকে আপনার মোবাইল ভার্সন, আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল ভার্সনের যে অ্যাপসটি সেটা কিন্তু এখানে শো করবে, আপনার মোবাইলের জন্য ডাউনলোড করে নিতে পারেন। এবং লাস্ট হচ্ছে প্লাগ ইন, এখানে হচ্ছে ডেস্কটপ ম্যানেজমেন্ট, ক্রিয়েট এ নিউ নোট, নোট সেটিং, নোট ম্যানেজমেন্ট, তো এই অপশনগুলো আছে। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই ডেস্কটপ ক্যালেন্ডারটি আপনাদের কম্পিউটার এবং মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন এবং আপনাদের প্রতিদিনের কাজগুলো এখানে লিখে রাখবেন, রিমাইন্ডার সেট করে রাখবেন। এতে করে আপনার কাজ ভুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টেকহোম চ্যানেলের সাথেই থাকবেন। আর দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।